আমরা আমাদের বিকাশ নাম্বার থেকে অন্য কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় যদি কোনো প্রকার ভুল হয়, অর্থাৎ ভুল নাম্বারে যদি আমাদের টাকাটি চলে যায়, তাহলে আপনারা জানেন যে আমরা খুব সহজে কিন্তু সেই টাকাটি ফেরত পাই না বা ফেরত পাওয়া সম্ভব হয় না। আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসের মাধ্যমে আপনারা যদি কোনো ভুল নাম্বারে টাকা সেন্ড করে থাকেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই টাকাটি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে ফেরত পাবেন। তো সমস্ত প্রসেসটি বোঝার জন্য বা জানার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন বা টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু সিস্টেমটি শিখতে পারবেন না, বা আপনার বিকাশের টাকা যদি অন্য কোনো নাম্বারে চলে যায়, তাহলে কিন্তু খুব সহজে ফেরত আপনি পাবেন না। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে বিকাশ অ্যাপে চলে যাই এবং প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি যে কিভাবে ভুল নাম্বারে টাকা গেলে খুব সহজে ফেরত পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার বিকাশ অ্যাপে লগ ইন করেছি। এখন এখান থেকে আমি ব্যালেন্সটি দেখব যে আমার ব্যালেন্সে কত টাকা রয়েছে। তো এখানে ব্যালেন্স দেখুনের উপরে আমি ক্লিক করলাম। এখানে কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে 160 টাকা 23 পয়সা কিন্তু আমার ব্যালেন্সে রয়েছে। এখন আমি একটি নাম্বারে কিছু টাকা সেন্ড করব। তো সেন্ড মানিতে আমি চলে গেলাম। সেন্ড মানিতে চলে যাওয়ার পরে এখান থেকে আমি একটি নাম্বার লিখে দিব। তো নাম্বারটি আমি লিখলাম। নাম্বারটি লেখার পরে এই নাম্বারে আমি টাকা সেন্ড করব। তো আমার ব্যালেন্স যেহেতু 160 টাকা রয়েছে, তো এখান থেকে আমি 10 টাকা সেন্ড করি। এখান থেকে লিখলাম 10, লেখার পরে এগিয়ে যান, এই বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি পাসওয়ার্ড দেওয়ার পরে পিন কনফার্ম করব এবং ওই নাম্বারে টাকাটি সেন্ড করে দিব। তো পিন দেওয়ার পরে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এই বাটনের উপরে আমি ট্যাপ করে ধরে রাখলাম। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের সেন্ড মানি কিন্তু হয়ে গেছে এবং আমি যে নাম্বারে টাকাটি পাঠালাম আপনারা হয়তো বা তার মেসেজ টোনটি শুনতে পেয়েছেন। তো এখন আমরা চলে যাব হোমে। তো হোমে চলে আসার পরে এখান থেকে আমরা আবারও ব্যালেন্স চেক করব। তো ব্যালেন্স দেখুনের উপরে আমরা আবারও ট্যাপ করলাম, তাহলে আমরা ব্যালেন্স দেখতে পারবো। আমাদের ব্যালেন্স কিন্তু ছিল 160 টাকা। তো দেখুন এখানে দেখাচ্ছে ব্যালেন্স 150 টাকা 23 পয়সা, অর্থাৎ 10 টাকা কিন্তু আমাদের ওই নাম্বারে সেন্ড হয়ে গেছে। তো ওই নাম্বারে সেন্ড হওয়ার পরে এখন আমি ভাবছি যে আমার টাকাটি ভুল নাম্বারে চলে গেছে। তো আমি এখন ওই টাকাটি ফেরত আনবো এবং আপনাদেরকে দেখাবো যে আমার এই যে ব্যালেন্স 150 টাকা এখন দেখাচ্ছে, সেটি আবারও পূর্বের ন্যায় 160 টাকা হয়ে যায় কিনা। যদি 160 টাকা হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমরা সফলভাবে টাকাটি ফেরত আনতে পারছি। তো এখন আমরা কি করব, সেন্ড মানি যে অপশনটি রয়েছে সেখানে আবারও ট্যাপ করব। তো সেন্ড মানিতে ক্লিক করার সাথে সাথে এরকম কিছু অপশন আমাদের সামনে চলে আসবে। তো সেখান থেকে প্রথমে যে অপশনটি দেখতে পাবেন সেই অপশনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের যে নাম্বারে টাকাটি চলে গেছে সেই নাম্বারটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো তার সাইডে একটি লেখা রয়েছে বাতিল। তো এই বাতিলের উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পপ আপ চলে আসবে। তো পপ আপ আসার পরে এখান থেকে বলা হচ্ছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান। তো এখান থেকে হ্যাঁ লেখার উপরে আমরা ক্লিক করব। তো দেখুন হ্যাঁ লেখার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টাকাটি ব্যাক চলে আসলো। তো এখন আমরা ব্যালেন্স চেক করে দেখব। তো ব্যালেন্স চেক করার জন্য আমরা আবারও চলে গেলাম হোম পেজে। তো হোম পেজে আসার পরে এখান থেকে ব্যালেন্স দেখুন এই যে লেখাটি রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ব্যালেন্স কিন্তু ওপেন হচ্ছে। ব্যালেন্স ওপেন হয়ে গেল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 160 টাকা 23 পয়সা কিন্তু রয়েছে, অর্থাৎ আমরা টাকাটি পাঠানোর আগে যে ব্যালেন্সটি ছিল সেটি কিন্তু এখনও দেখাচ্ছে, অর্থাৎ টাকাটি সেন্ড হওয়ার পরে আমরা পুনরায় ফেরত আনতে সফল হলাম। এতক্ষণ আপনারা দেখলেন যে আপনারা বিকাশ থেকে অন্য কোনো বিকাশে টাকা পাঠানোর সময় যদি ভুল হয়ে অন্য নাম্বারে সেন্ড হয়ে যায়, তাহলে কিভাবে খুব সহজে আপনারা সেই টাকাটি ফেরত পাবেন। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে এই সিস্টেমটি কাজ করবে শুধুমাত্র ওই সমস্ত নাম্বারের ক্ষেত্রে যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। অর্থাৎ আপনি ভুল করে যে নাম্বারে টাকাটি সেন্ড করেছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র এই সিস্টেমে টাকাটি আপনি ফেরত পাবেন। আর ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কিন্তু এই সিস্টেম কাজ করবে না।
এই সিস্টেমে আপনি টাকাটি ফেরত পাবেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, যত দ্রুত সম্ভব কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু আপনার টাকাটি আপনি ফেরত পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।